আমার বাম পাশে যে ছেলেটা কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, জাস্ট খালি মানে থুবু খেয়ে পড়ে গেল, কোনো শব্দ নাই, পড়ে গেল। পড়ে গেল কে একটু নিচে হইলাম, একটা ফায়ার করছে। যদি আমি এইভাবে না নিচে না হইতাম তাহলে হয়তো আমার মাথায় লাগতো বুলেটটা। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ। আমি বেসিক্যালি একটা বাইং হাউসে জব করি, মিরপুর ডিউসেস নেক্সট সোর্সিং লিমিটেড। আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল 16 তারিখ থেকে। আমার ফ্যাক্টরিটা যখন 18-19 তারিখে কারফুর কারণে বন্ধ হলো, তখন আমরা 18-19 তারিখে মাঠে ছিলাম, 27 তারিখে ছিলাম, 3 তারিখে ছিলাম, 4 তারিখে অফিস খোলা ছিল, আবার 4 তারিখে অফিসে গেছি। 5 তারিখে এসে যখন আমি লং মার্চে আমরা সবাই একত্র হলাম, আমার বাসা মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিং। যখন আমরা 50 জন, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই ম্যাক্সিমামই স্টুডেন্ট, তাদের মধ্যে আমি একাই জব করি। তাদের সাথে যখন যোগ দিয়ে আসলাম মিরপুর স্টেডিয়াম 1 নম্বর গেট পর্যন্ত, তখন থেকে মিরপুর 2 মডেল থানাতে আমাদেরকে এদিকে আসতে দিচ্ছে না, গণভবন মুখ। তারপর আমরা ওইটারে ওভারটেক করার চেষ্টা করি। যাইতে 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 যখন আমরা এক পর্যায়ে থানার কাছাকাছি গেছি, তখন পুলিশ এক পর্যায়ে ভিতরে ঢুকে গেছে, থানার ভিতরে ফায়ার করতে করতে থানার ভিতরে ঢুকে গেছে। যখন আমরা এদিকে যাইতে চেষ্টা করি, আমরা যেতে পারি না, ব্রেকেট দেওয়া ছিল যেত। অপরদিক থেকে মিরপুর 1 থেকে সেনাবাহিনীর 4টা সাজোয়াজান আসলো, তারা আমাদেরকে সাপোর্ট দিছে। তারা বলছে যে আমরা আপনাদেরকে ফায়ার করব না, কিন্তু আপনারা ব্যাগে চলে যান। আমরা বলছি না, আমরা আমাদের যে কর্মসূচি দিয়েছে ছাত্র ভাইয়েরা, আমরা সেই কর্মসূচিতে যেতে যাচ্ছি, আমাদেরকে যেতে দেন। তারা আমাদেরকে বাধা দেয় নাই, কিন্তু পুলিশ ওখান থেকে ছাদে ছিল, তারা ছাদে ছিল, এবং সেখানে ছিল আমলিকের কিছু একদম বড় পর্যায়ে কিছু নেতা ছিল, যেটা পল্টন মডেল থানার ভিতরে ছিল মিরপুর দিয়ে। যেমন আমাদের নিখিল ছিল, এমপি নিখিল ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, থানার ভিতরে যা এরা ছিল আমরা সেটা বুঝতে পারি না। যার কারণে আমরা যাদের যত সামনে আমাদের ব্রেকেট দেওয়া যেগুলো সরে আমরা যাওয়ার চেষ্টা করি, তারা ফায়ার করার পর আমরা আবার ব্যাগে চলে আসি। এক পর্যায়ে এইভাবে মানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেল। পরে পুলিশরা এক পর্যায়ে যায় ছাদের উপর থেকে তারা সরি বলতেছে, হাত রিকোয়েস্ট করে বলতেছে যে আমাদেরকে আপনারা ছেড়ে দিন, আমরা মানে তারা হাত জোর করতেছে, তারা সিলিন্ডার। তা আমরা ভাবলাম, পরে সেনাবাহিনীকে আমি যা বললাম যে স্যার ওনারা সিলিন্ডার করতে যাচ্ছে, তা আপনারা এক কাজ করুন, ওদেরকে আপনারা বের করে নিয়ে যান, নইলে এখানে যে পরিমাণ সাধারণ পাবলিক জমা হয়েছে, ছাত্ররা জমা হয়েছে, যা ওদের জন্য বিপজ্জনক। তা সেনাবাহিনী বলে তাহলে এক কাজ করেন, আপনারা 4-5 জন আসেন সাথে, আমরা ওদেরকে বার করে নিয়ে যাই। যখন গেছি আমার পাশে আরও 2 জন ছিল, ডাইন সাইডে সেনাবাহিনী ছিল, হ্যাঁ ডাইন সাইডে একজন সেনাবাহিনী ছিল, তার পাশে আরেকজন ছিল, আমরা মোট 5 জন গেছি। আমার বাম পাশে যে ছেলেটা মানে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, জাস্ট খালি মানে থুবু খেয়ে পড়ে গেল, কোনো শব্দ নাই, পড়ে গেল কে একটু নিচে হইলাম, একটা ফায়ার করছে। যদি আমি এইভাবে না নিচে না হইতাম তাহলে হয়তো আমার মাথায় লাগতো বুলেটটা। পাশে যখন বাম পাশেরটা সেনাবাহিনী বুঝতে পারছে, সেনাবাহিনী বোঝার কারণে সে সাথে সাথে তাদের ট্রেনিং প্রাপ্ত, সে তার মতো সে শুয়ে পড়ছে, কিন্তু আমরা শুইতে পারিনি, আমরা বুঝতে পারিনি। বাম পাশেরটা পড়ে গেল, আমি করছি ব্যাগে করে দৌড় মারার চেষ্টা করছি, যার দৌড়ের কারণে আমার বুলেটটা কিন্তু এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বের হয়েছে। আমি যখন সেনাবাহিনী সাজোয়াজানের পিছনে এসে পড়ছি, আমি বলতে পারি না আমার বুকে বুলেট লাগছে, আমি দাঁড়ায় আছি। পরে ওই সেনাবাহিনী কোনোভাবে উঠে দিয়ে দৌড় আসলো। পরে সেনাবাহিনীরা ফাঁকা ফায়ার শুরু করলো। ফাঁকা ফায়ার করার পরে এক সেনাবাহিনী অফিসার এসে বলো তোমার গুলি লাগছে, তুমি হাসপাতালে চলে যাও। পরে ওরা একটু ফায়ার বন্ধ করলো। পরে ওই 2 জনকে নিয়ে আমি এসব 3 জন মিলে আমরা প্রথমে গেলাম পপুলারে। চিকিৎসা দিবে না বলছে, এটা আমার এখানে চিকিৎসা হবে না। বললাম যে ভাই ব্লাড বন্ধ করার জন্য যা করে সেটা করে দেন। তো যখন আমাকে যারা নিয়ে গেছে, আমি তাদেরকে বলছিলাম ভাই আমি যদি মারা যাই, আমার ফ্যামিলি, আমি তাদেরকে সব ডিটেলস দিয়েছি, আমার বাসাটা রূপনগর ইস্টার্ন হাউজিং, আমি যদি মারা যাই জাস্ট এইটুক বলছি যে আমার এই যে ফোন নাম্বার আছে, আমি ফোনের আমার পাসওয়ার্ডটা পর্যন্ত তাদেরকে দিয়ে দিয়েছিলাম, মারা গেলে আমার ফ্যামিলিকে একটু ফোন দিয়ে জানা দিন।